কি অবস্থা সবার, কেমন আছেন? তো এটা ছোট্ট একটা ব্লগ। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম একটু দ্রুতই, বাসায় কিছু কাজ ছিল, কাজ করলাম। এখন যাইতেছি হচ্ছে গিয়ে এই যে আমার ছেলেকে দিয়ে আসতে মাদ্রাসায়। তো ডেইলি লাইফ ভিডিও বানাইতে ভাল লাগে, অনেক মানুষে দেখি বানায়, আমি নিজেও দেখি, কিন্তু আসলে ভিডিওটা বানাইতে একটু কষ্ট বেশি। আর আমরা যেসব এলাকায় থাকি এসব এলাকায় এইভাবে কেউ ভিডিও আসলে করে না। আমার বাচ্চা এখন যাইতেছে মাদ্রাসা, না ঠিক ওটা ওই আফটার স্কুল বলে আর কি ওইটাকে। তো অনেকটা কোচিং এর মতো আরবি পড়তে যাইতেছে এখন, 2:30 থেকে পরে 4টা পর্যন্ত। সবাই দোয়া করবেন, এদিকে তাকাও রায়ান। আমরা এখন যাইতেছি হুজুরের বাসায়। হুজুরের বাসায় গল্লিতে চলে আসছি, রায়ানকে দিয়ে যাব হুজুরের কাছে। শব্দ করে আনলে না। ডাইনে যাও, ডাইনে যাও। কোথায়? হ্যাঁ, না কোথায়? হুজুর বাসায় চলে আসছি। সালাম দাও, ডাক দাও। হুজুর বাসায় দিয়ে গেলাম, এখন চলে যেতেছি। ইতস্ততা বোধ হয় এবার ভিডিও করতে, ঠিক আছে? ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করুন। এইখানে বাজার থেকে আনছিলাম আপনার মাছ, মিক্সড মাছ আর কি। এখানে চিরকা মাছ, তারপর গুতুম মাছ, এরপরে গুলশা, ট্যাংরা, এগুলো মিক্সড 1/2 কেজি আনছিলাম। ওই যে সাথে এগুলোও ছিল আর কি, একটা পুঁটি, এগুলো 1/2 কেজি মাছ। ছেলের একটু আগে দিয়ে আসলাম, রায়নের দিয়ে এসে ওই যে বউ কাটতেছিল মাছগুলো। মাছ কাটাতে একটু স্লো, কাটে বলছে। আমার আম্মা কিনছিল এইগুলা। মাছ কাটাকাটি শেষ, রেখে দিবে আর কি, রান্না হবে। তো এই সিনটার পরেই, এই যে মাছের যে সিনটা, ওইটার পরে বন্ধুর সাথে চলে গেছিলাম কিশোরগঞ্জ। তো যাওয়ার পথে এই যে দেখতে পারতেছেন আমাদের সামনেই একটা দুর্ঘটনা ঘটে। একটা গরু নিয়ে যাইতেছিল একটা পিক আপ ট্রাক, তো ওইটা চাকা ভাঙিয়া তো আমাদের সামনেই অ্যাক্সিডেন্টটা হয়। তো আমাদের কপালটা ভালো যে আমাদের দিকে গাড়িটা আসে নাই, বাম সাইড দিয়ে এই যে এখানে এসে পড়ে গাড়িটা। তো একজন ব্যক্তি একটু ব্যথা পাইছে, এই যে লোকটা যে হাত দিয়ে দাঁড়ায় আছে উনি একটু ব্যথা পাইছে, আর গাড়িটার চাকা ভাঙে গেছে। ওই যে দেখেন চাকা নাই, একটা চাকা ভাঙে চলে গেছে। তো আমি আর আমার বন্ধু ওইটি বলতেছিলাম, আমরা যাইতেছিলাম হচ্ছে গিয়ে কিশোরগঞ্জ। তো যাওয়ার পথে একদম আমাদের চোখের সামনে ঘটনাটা ঘটে। শুধু অ্যাক্সিডেন্টের ভিডিওটা আমাদের পেজে দেওয়া আছে। তো এইখান থেকে আমরা এখানে একটু দেখি যে কেমনে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত এই পিক আপটাতে অতিরিক্ত গরু নিয়ে নিচ্ছে। এখানে প্রায় 7-8টার উপরে গরু আছে, 8টার মতো মনে হয় গরু আছে। তো ওভারলোডের কারণে এই ঘটনাটা ঘটে। এই যে আমি আবার জিজ্ঞেস করতেছিলাম ওই লোকটাকে যে ব্যথা ট্যাথা পাইছে কিনা, তো তেমন ব্যথা ট্যাথা কেউ আর পায় নাই। এই যে উনি গরুর সাথে পিছনে ছিল আর কি, এই দিকটাতে। তো এইখানে একটু ব্যথা পাইছে পায়ের মধ্যে, এছাড়া অন্য ক্ষতিগ্রস্ত হয় নাই। পরে এখান থেকে আমরা চলে যাই কিশোরগঞ্জ। এটা আমাদের এক ছোট ভাইয়ের শোরুম, গাড়ির শোরুম। নৌকাতে নতুন শোরুম দিচ্ছে, তো শোরুমের ভিতরে একটু দেখলাম কি কি গাড়ি টাড়ি আছে।
তারপর আমরাও আস্তে আস্তে চলে গেছি শহরের ভিতরে। কিছু কাজ ছিল, কাজ টাজ করে এখন রাতে আছি হচ্ছে কিশোরগঞ্জ, বাইক পট্টিতে আর কি, কালীবাড়ি মোড়ে এখানে, যে এখানে বাইকের কাজ হয়, লেদের বা ওয়ার্কশপের কাজ হয়। এই যে এখানে এগুলো হচ্ছে যে সব বাইকের দোকান। এদিকে আছে, ওই যে এদিকে আছে, রাত্রে চলে আসছে এখানে, এখান থেকে চলে যাব বাসায়। তো আজকের ভিডিও এরকমই, ভিডিওটা হয়তোবা গতকাল আগামীকাল আসবে আর কি, সরি। তো এরকম ছোট্ট ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। প্রতিদিনের এরকম ছোট্ট ছোট্ট আপডেট দিয়ে দিব আমার ফেসবুকে। তো যারা যারা এখন আমার ফেসবুকে ফলো দেন নাই, দ্রুত ফলো দিয়ে দিবেন। আর যেহেতু রাস্তার পাশে ভিডিও করতেছি, একটু নয়েজ আসতে পারে।